সনাতনীদের হয়ে সরব হয়েছেন এবার রাষ্ট্রবাদী সংখ্যালঘুরাও। আর দীপুদাস হত্যাকাণ্ডের বিচার চেয়ে জেলবন্দি হতে হলো মোহাম্মদ সরফরাজ রশিদকে। রাষ্ট্রবাদী মুসলিমরা পথে নামছেন, বিচার চাইছেন, সরব হচ্ছেন। আর মমতা সরকারকে তোপ দেখেছেন এই রাষ্ট্রবাদী মুসলিম সরফরাজের পরিবার। মুসলিম অফিসার ছিল, বলছে কি ওকে টুপিওয়ালাকে আরেস্ট করো। মুসলিম কেন আসছে? হিন্দু হিন্দু, আরে আমি রাষ্ট্রবাদী মুসলমান, কেন আসবো না? সনাতনীদের সুবিচার চেয়ে পথে নামা অপরাধ। হিন্দুদের সুবিচার কি মুসলিমরা চাইতে পারে না? যত ভারতীয় আছে, ভারতীয় মুসলমান আছে, সবে বিরোধ করতে হবে। কেন বিরোধ করবে না? সবে মিলে বিরোধ করবে। जो চলছে, जो ইউনুস মদন চলছে, ওকে এটা ভালো করছে না। তো গণতন্ত্রের দেশে তো আন্দোলন করার নাগরিক অধিকার। সীমান্তের ওপারে হিন্দু নিধনের প্রতিবাদে কলকাতায় মিছিলে পা মিলিয়েছিলেন মোহাম্মদ সরফরাজ রশিদ। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে ছিলেন মোহাম্মদ সরফরাজ। সেদিন তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পর তাকে ৬টা ধারায় মামলা দেওয়া হয়। মিছিলে ছিলেন সরফরাজের দাদাও। চোখে ধুলো দিয়ে কিভাবে পুলিশ সরফরাজকে গ্রেফতার করে জানালেন তার দাদা। ওটা তো বিরোধ করছে, ওর জন্য তোকে জোর জবরদস্তি তো ওকে সরফরাজকে লেয়াকে আরেস্ট করে দিয়েছে। এটা তো ভালো করলো না। ভাইয়ের গ্রেফতারি নিয়ে চিন্তিত নন দাদা, বরং ভাইয়ের গ্রেফতারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমি সমঝেছিলাম ও হসপিটালে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, ওর পরে ওকে হসপিটালে ওকে নিয়ে চলে গেছে, বললো কি লালবাজারে ওকে আরেস্ট করে দিয়েছে। তবে কি বাংলাদেশের ইউনুসের মতোই এ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়েরও চক্ষুশূল সনাতনীরা? রাষ্ট্রবাদী মুসলমান সমাজ তারা কোনোভাবে এই ধরনের ঘটনাকে তারা মান্যতা দিতে পারে না। আমরা বলছি সারা পশ্চিমবঙ্গে যেই সমস্ত রাষ্ট্রবাদী মানসিকতার যে সমস্ত মুসলমানেরা রয়েছেন, তারাও এই বিষয়গুলো বুঝে যদি তাদের সমাজের মানুষজনকে বোঝাতে পারে, তাহলে আমাদের রাজ্যের মানুষের কল্যাণ হবে, মনুষ্যত্বের কল্যাণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভাজন কার্ডের যুদ্ধ ফ্লপ। হিন্দু সমর্থনে পথে নামছে রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা, আর তাতেই হুম উড়েছে তৃণমূল নেত্রীর। সনাতনী গর্জনের গলা টিপতেই কি ধরপাকড়ের রাজনীতি মমতার? ওয়াসিমের সঙ্গে পিঙ্কির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।